পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ অমুকের পার্টি, গুজরাটিদের পার্টি, হিন্দিভাষীদের পার্টি, এইরকম একটা তকমা প্রচার চলছিল। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায়। সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন, সংখ্যায় আমরা কম, ওরা বেশি। লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন, ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটা আমরা মেনে নিচ্ছি, সেটাও প্রায় একই। সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। তা আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। কিন্তু আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করেছেন, বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু তো রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ, গোমতী থেকে গোদাবরী। আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটে, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল, তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল। ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল, তিনি রাজ্যভাগ চান। নিশিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গেছিলেন, তার উদ্ধৃতি ছিল। ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন। ম্যাটার মিটে গেছে। হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায়। এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত, এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার নেই। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন যে তিনি, আমি ওনার সব কথা বলবো না। ওনার আগে বক্তব্য ছিল, উনি 30 মিনিট বলেছেন, আমার 12 মিনিট ছিল। আমাদের তো লাল বাতি জ্বালিয়ে দেয় স্পিকার সাহেবের এক চোখ বন্ধ। পার্লামেন্টে লিডার অব দি অপোজিশনকে কিভাবে রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন। তা আমার যেটুকু টাইম ছিল, আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে, তিনি তার সব বলে গেছেন, আপনারা শুনেছেন। কিন্তু যেহেতু আমি আগে বলেছি, তাই মুখ্যমন্ত্রীর কথার আমি কাউন্টার করতে পারিনি। মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে। কনক্লুশনে একটাই লাইন, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে অঙ্গীকারবদ্ধ, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং PR ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। বলছি আজকে অনাস্থা প্রস্তাব এনেছিলেন আপনারা, কি হলো? এনেছিলাম, আমরা চেয়েছিলাম অনাস্থা নিয়ে আলোচনা হোক। স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন, যেহেতু উনার বিরুদ্ধে আনার, উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন। আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয়। এই কারণেই প্রথমবার 24 সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি। আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন। এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে। বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল। আমি শেষে বলে এসেছি যে আমরা যেটা চাইছিলাম, আপনি রাজ্যপালের কাছে যান, কারণ আপনি বেআইনি ভাবে 4-2-6 জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভায়োলেট করে। আপনি এবারে রাজভবনে আপনি যাতে ছোটেন, সে ব্যবস্থাটা আজকে আমরা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা করে 3 মিনিট কথা বললেন। দাদা আপনাকে চা খেতে যদি আপনি ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছেন। বাংলাদেশ, আমি এটা নিয়ে মন্তব্য করব না। নওশাদ ভাই আলাদা দল করেন, তার নিজস্বতা আছে, তো তাকে কেন ডেকেছেন তিনি জানেন। বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে।
বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের। সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে। খিলগিরিকে বরখাস্ত করা হলো, মানে আমি বলছি অ্যাকাউন্টে যে ছবিগুলো উনি পোস্ট করেছেন এইগুলো তুলে ধরেছি। ওই কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে আমি অন্য কোনো এজেন্ডাতে যাইনি, চা খেতে সৌজন্যের জন্য গেছিলাম। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ততম মানুষ, তিনি শিলিগুড়িতে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গেলেন। শিলিগুড়ি থেকে কোচবিহারের দূরত্ব 200 কিলোমিটারের কাছাকাছি। তিনি সেখানে তার সঙ্গে চা খেতে শুধু গেলেন এত দূর দৌড়ে? এইটা ছিল আমাদের প্রশ্ন। তাতে বলেছেন আমি চা খেতে গেছি, আপনিও ডাকলে আপনার বাড়িতে যাব। এটা যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি প্রশ্ন করলে আপনাকে বলবেন উজ্জ্বলবাবু আপনার বাড়িতে আমি চা খেতে বলছি। এটার সঙ্গে স্পেশালি অখিল আমরা ওনার বক্তব্য শেষে দিয়েছেন, আনলিমিটেড টাইম দিয়েছেন, কাউন্টার করার স্কোপ। ভারতবর্ষে পভার্টি লাইনের উপরে মানে নিচে চলে গেছে, সংখ্যায় কমেছে ডিউটি নরেন্দ্র মোদী। উনি একটা প্রভিন্সের হয়ে নরেন্দ্র মোদীর যে ক্রেডিট তার শেয়ার নিতে চাইছেন। উই হ্যাভ নো অবজেকশন। যে তথ্যগুলো উনি দিয়েছেন বিধানসভা থেকে তার কপি তুলে সেই তথ্যগুলো সঠিক না শুধুমাত্র রাজনৈতিক ভাষণ মিলিয়ে দেখে পরের সেশনে বলবো। পরের সেশন করতে গেলে অধ্যক্ষকে রাজভবনে ফাইল পাঠাতে হবে। আমরা সেটা চেয়েছিলাম, উনি রাজ্যপালকে বাইপাস করে চালাচ্ছিলেন। অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতেই ফাইনে ডাই করতে বাধ্য হয়েছে। এবারে ফাইলটা এক্সিলেন্সি গভর্নর ওয়েস্ট বেঙ্গলের বাড়ির কাছে পাঠাতে হবে, যে গভর্নরকে বুড়া আঙুল দেখিয়ে 6 জনকে শপথ গ্রহণ করিয়েছেন। এবার তার বাড়িতে স্পিকারকে ছুটতে হবে। আপনি বিরোধী দলনেতা হওয়ার পর এই বোধহয় নিজের ক্যামেরা চলে আপনার একটা কি করছে, কোনো সমস্যা নেই। ইএসি ডক্টর অশোক লাহিড়িকে দিয়ে দিলে বিয়ে কমিটি অ্যাটেন্ড করতেও কোনো সমস্যা নেই। আমার মনে হয় পার্লামেন্টটা ওরা দেখেন। পার্লামেন্টে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল স্পিকার কিভাবে লিডার অফ দি অপোজিশন এবং অপোজিশনকে রেসপেক্ট দিচ্ছে সেইটা দেখে লজ্জা পেয়ে মনে হয় অ্যাটিটিউড চেঞ্জ করেছে। কিন্তু আমি এটাকে ওনাদের দুর্বলতা বলবো না, আমি বলবো এটা সংসদীয় ব্যবস্থার শিষ্টাচার মেনে চললেই ভালো, বাংলার ভালো হবে। আর আজকের পরে তৃণমূলের কেউ অন্তত বলতে পারবে না বিজেপি বাংলা বাঙালি বিরোধী পার্টি। দয়া করে ভাষণে এই লাইনটা উইথড্র হয়ে যাবে, আপনারাই করে দিয়েছিলেন। দাদা বলছি অখিলগিরি বন দপ্তরের দুর্নীতির কথা বারবার বলছে, উনি বেশি জানেন, আমি তো 20-তে ছেড়েছি আর ওনাকে ছাড়ালো 24। উনি 4 বছরে যা হয়েছে বেশি জানেন, আমি বলতে পারবো।
উনি যদি জানেনই ঝেড়ে কাশুন। একটা সময় মুখ্যমন্ত্রী বলেছিল রাজীব ব্যানার্জি চোর, আমি সব জানি। পরে রাজীব ব্যানার্জি বলেছিল আমার কাছে স্লিপগুলো রাখা আছে। আবার রাজীব ব্যানার্জি আর আমার দুধ এক হয়ে গেছে। আর এখন অখিলবাবু যখন বলছেন, ওনার অভিজ্ঞতাটা আমার থেকে বেশি তৃণমূলে, কারণ উনি 98 তৃণমূল, আমি 99 তৃণমূল। আমি 20 সালে তৃণমূল ছেড়েছি, আর উনি কার্যত ছাড়েননি, কার্যত ছাড়ার জায়গায় এলেন 24-এর অগস্ট মাসে। তাতে উনার অভিজ্ঞতা বেশি, উনি যা জানেন আপনাদের কাছে বললে আমরা সেগুলো দেখব, দেখার পরে রিয়েক্ট করব। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে। আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি, আমরা স্বীকার করি। আজকে উনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত। রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে, আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয়। গতবারে অধ্যক্ষের ভাষার ভুল, আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গেয়ে। আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না। আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে, তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। উনারা উনাদের ভুলগুলো সংশোধন করছেন, আমরা হ্যাপি। ভুলগুলো সংশোধন করুন। আপনি ফিরহাদ হাকিমকে আর হুমায়ুন কবিরকেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম, অখিলগিরিকে যেভাবে দিয়েছেন। ঠিক আছে, আর না বলে দিলাম। আরে এই পশ্চিমবঙ্গ দিয়েছে বিজেপি স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বিজেপি কমিটেড, আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার উন্নয়ন। এই পশ্চিমবঙ্গ দিয়েছে 47-এর 20 জন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সমর্থন করেছেন মতুয়া গুরু বিআর ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি। ভোটের সংখ্যা 58, আর 21 জন মুসলমান আইনসভার সদস্যের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার জন্য। বুমগুলো নাও, বুমগুলো নাও, বুমগুলো নাও, বুমগুলো নাও, বুমগুলো নাও, সব করে বুম নাও, বুম নাও, পরে ডিস্ট্রিবিউট করে দাও। বুমগুলো ধরো, রাস্তায় বুম নাও। बहुत शब्द था, वो वापस ले लिया। मेंशन কিছুই নেই। শাস্তি হয়েছে তাদেরকে আপনারা খুশি? না, যে শাস্তি হয়েছে তাতে আমরা খুশি নই। আমরা চাই যে ফেয়ার ফরেস্ট আধিকারিক করেছে তার উপরে অ্যাকশন। 354-এ অখিলগিরি শুড অ্যারেস্ট, দিস ইজ আওয়ার ডিমান্ড। আজকে যেহেতু প্রথমে ছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটির বিল, আর পরে ছিল 185 রেজুলেশন, দেয়ার ইজ নো স্কোপ টু রেজ দিস ইস্যু বিকজ নো কোশ্চেন অ্যান্সার, নো মেনশন, নো কলিং অ্যাটেনশন, নো জিরো আওয়ার, নাথিং। না না না, আগের কথাটা বলতে হবে। আমি সম্মানীয় রাজ্যসভার সাংসদ এবং ভারতীয় জনতা পার্টি, উনি কতগুলো পার্সোনাল স্টেটমেন্টকে রেজুলেশনে এনেছিলেন, কতগুলো অপব্যাখ্যা করেছেন। ডক্টর সুকান্ত মজুমদার ওইটা বলতে প্রধানমন্ত্রী যাননি, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য গেছিলেন। নিশিকান্ত জুবে হিন্দু পলায়ন নিয়ে বলেছেন, এইগুলোকে তিনি অন্যভাবে রেজুলেশনে এনেছেন। আমি তখন ছবি দেখিয়ে বলেছি, আপনিও অনন্ত মহারাজের বাড়িতে গেছিলেন, আপনিও বংশীবদন বর্মনকে নিয়ে মিটিং করেছেন, আপনিও গোমতী থেকে গোদাবরী ভারত ভাগ করতে যারা চায়, মাওবাদীদের নেতা ছত্রধর মাহাতো, তাকে নিয়ে ঘোরেন রাজ্যের সম্পাদক তিনি। আপনি গোর্খাল্যান্ডের প্রবক্তা অনেক থাপাদের নিয়ে ঘোরেন। আমি উনার কাগজগুলো
को लेके यहाँ पे रेजुलेशन पास किया गया, क्या कहना चाहेंगे आप लोगों की समर्थन? देखिए, जो रेजुलेशन पहले था वो राजनीति से प्रेरित था। हम लोग का मांग के ऊपर सरकार वापस ले लिया। 2 लाइन का रेजुलेशन हुआ है। एक लाइन अपोजिशन का था, जहाँ अनडिवाइडेड बंगाल का विकास के लिए हम सब यूनानिमसली हम लोग कमिटेड, और एक लाइन सरकार दिया, ये वेस्ट बंगाल बाइफर्केशन का पक्ष में हम लोग नहीं। ये क्या है? वो जो रेजुलेशन उन लोग लाया था 185 को 2 बार वो विड्रॉ कर लिया। आज जो रेजुलेशन 2 लाइन का हुआ है उसमें डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बंगाल वेस्ट बंगाल उसको प्रगति विकास के लिए अनडिवाइडेड बंगाल का के लिए हम सब कमिटेड है, जिसका सरकार मोदी जी भी कमिटेड है, बीजेपी भी कमिटेड। दादा, जिस तरह से रेजुलेशन को लेके पहले एक लाइन को चेंज किया गया, आपने जिस तरह से यहाँ पे लाइन चेंज नहीं है, सब्स्टिट्यूट रेजुलेशन पास हुआ है। जो मूल रेजुलेशन डिस्ट्रीब्यूट हुआ है सुबह वो विड्रॉ कर लिया। सुकांत द्विवेदी जी ने, सुकांत मजुमदार जी का जो भी था उस पर भी, इस पे आप लोगों ने देखा, आपने भी कहा नहीं विड्रॉ कर लिया, वो बात खत्म। दादा, लव जिहाद को लेके लव जिहाद को लेके असम, यहाँ पे असम विधानसभा में अब वहाँ पे भी बिल पास किया जा रहा है। और बीजेपी का सरकार जब आएगा पहले लाभ जिहाद के खिलाफ कानून आएगा, 1 नंबर। दूसरा कानून आएगा रिलीजियस कन्वर्सन का खिलाफ। तीसरा आएगा रोहिंग्या घुसपैठियों को। अब राष्ट्रवादी है। अखिल गिरी को लेके जिस तरह से कंट्रोवर्सी अभी चल रहा है दादा, कि वो रिजाइन देने के लिए पहुंचे, क्या कहना? इस तरीके से कार्रवाई फिराद हकीम और हुमायूं कबीर के खिलाफ होना।